আয়োজন করা হয়েছে। আমরা একবারে শেষ মুহূর্তে চলে আসছি। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন, আখরি মুবারক করবেন শাহ বাংলার আরো সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশ্ববিদ্যালয় কণ্ঠশীল মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব দামাত বরকাতুহুম। মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব দামাত বরকাতুহুম। সম্মানিত এলাকাবাসী, এর পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে মূল্যবান নসিহত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠশীল হযরত মাওলানা আব্দুল মুত্তাদির সাহেব দামাত বরকাতুহুম। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল মুত্তাদির সাহেব দামাত বরকাতুহুম। হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য শিবিরে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا زد له ولا ند له ولا مثل له आँखों में लगाया जाता हूँ तमीज बनाया जाता हूँ आईने लगाया जाता हूँ दूध पिलाया जाता हूँ तबीज बनाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उत्लु मा ऊहिया इलैका मिनल किताब व अक़िमिस सलाह इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वलज़िक्रुल्लाहि अकबर वल्लाहु यअलमु मा तस्नऊन। وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة
وسخالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام إقلام زندہ قرآن حكيم حكمة ولا يزال السوق قديم محبতের সাথে আমার মদিনা আওলা রহমাতুল্লিল আলামিনের সাথে দিলের সাথে দিল লাগাইয়া আশিকের মতো মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মোহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 আল্লাহর জিকির সাইরনা বাইরে নবীর দুরুদ সাইরনা বলেন আল্লাহর জিকির সাইরনা বাইরে নবীর দুরুদ মা বাবার খেদমত সাইরনা মা বাবার খেদমত সাইরনা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাইনাদি নেসারিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার উদ্যোগে ৭তম বার্ষিকী ওয়াজুদ ওয়ার মাহফিলের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমার কলিজার টুকরার উস্তাদ মুফতি আব্দুর রহমান বেতাকি দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এছাড়া আমার আগে আরো যোগ্য দামি দামি উলামাই কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করছেন, ঠিক কিনা বলেন? আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। এবং আমার উস্তাদ সমতুল্লাহ, আমার বন্ধু মানুষ, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা হাফেজ মাওলানা আব্দুর রহমান সুবুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এই মাদ্রাসার মুতামিম, মাদ্রাসার জন্য কষ্ট কম করে না বেশি বেশি করে। আমি আসার পরে আমাকে আনজা দিয়ে ধরে অনেক মহাব্বতের সাথে বুঝাইছেন
যে কতটুকু তার ভিতরে আমার জন্য ভালোবাসা। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এই 2-3 মিনিটের ভিতরে দেখবেন আমাদের এই মাঠে আর জায়গা হচ্ছে না, ভরপুর হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। অত্র এলাকার আপনারা যারা আছেন আপনারা বড় ভাগ্যবান, আজকে বেহেশতের বাগানে আসতে পারছেন। আর যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে তারা কিন্তু বেহেশতের বাগানে আসতে পারে না। আপনারা অনেকেই জানেন, গ্রাম্য এলাকা দিয়ে বেশি বুঝবে, মুরগি যখন ডিম পারে, এই ডিম পাড়ার পরে এই মুরগিটার নিচে কি দেওয়া হয়, বাচ্চা ফুটানোর জন্য তা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আর যেই ডিমটা দূরে থাকে এটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখবেন 10-15টা 20টা ডিম যখন দেওয়া হয়, মুরগিটা দেখে কোন ডিমটা দূরে, যেটা একটু দূরে ওইটাকে মুখ দিয়া আশ্রয়া বুকের ভিতরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ বুঝাইতে চাইতেছে ওখানে কল্যাণ নেই, ওখানে থাকলে তুমি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ভিতরে চলে আসো তুমি সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো চলে আসেন, বহু দূর থেকে চলে আসছি, এই সুদূর ব্রাহ্মণবাড়িয়া। গতকালকে প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম, গতকালকেও আমাদের আল্লামা আলহাজ শাহজালাল জিহাদি সাহেব বরিশাল, উনি এবং আমি দোস্ত সোনারগাঁতে প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। আমি যখন বসছি অল্প লোক ছিল, আল্লাহর কালাম থেকে যখন টানা শুরু করলাম মাঠ পুরো হয়ে গেছে, জায়গা হইতেছে না। এটা একমাত্র আল্লাহ তাআলার কোরআনের মুজেজা, বলেন কি মুজেজা। এই জন্য দোয়া করছি আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল্লাহ পাকের বিশাল বড় আল কোরআনুল কারীম থেকে 21 নম্বর পারার সূরা আনকাবুত থেকে আমি তেলাওয়াত করেছি। তো আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্ত সময়ে আমার কলিজার টুকরা আব্দুর রহমান বেতাগী সাহেব আসার আগে আমি মুখতাসার কয়েকটি কথা বলবো। আমরা এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কালামের যে কথাগুলা শুনে আমরা আমল করতে পারবো না ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে কয়েকটি নসিহত করতেছেন। 1 নম্বর নসিহত করতেছেন আল্লাহর হাবিবকে সম্বোধন করে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পয়গম্বর, আপনাকে পাঠাইছি আর কোরআন নাজিল করলাম, এমনিতেই করি নাই, এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেন। বলেন কি করেন? কোরআন নাজিল করছে বেশি বেশি কি করার জন্য? তেলাওয়াত করার জন্য। আর তেলাওয়াত করে মানুষের দ্বারে দ্বারে বুঝান রব্বে কারিম কোরআনুল কারীমকে কিসের জন্য নাজিল করলেন, কি বা কারণ, নাজিল করার পরে তেলাওয়াত না করলে কি হবে, করলে কি হবে, এর লাভ ফায়দা আছে না নেই? প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে না নেই? আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর বলছেন তেলাওয়াত করেন, আগে শিখেন। এরপর আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠা করেন। কি করেন? আগে শিক্ষা করা না আগে প্রতিষ্ঠা করা? আগে শিখা। বলেন আগে নামাজ শিখা না পড়া? আগে শিখা পড়স, তারপরে যে জানে সে যদি জমির লাইনে কাজ করতেছে, জমির লাইনও উজু করে নামাজ পড়ে, তার নামাজ হবে কি না? আর যদি জানে না, কাবার পাশেও যদি সে নামাজ পড়ে, তার নামাজ হবে না। এই জন্য উলামাই কেরামকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এত মর্যাদা কেন দিয়েছেন? কেন ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন যে আমার ওয়ারিস? যে জানলে ওরা পড়ে, এমন আলেম আমলুল্লাহ আল্লাহ ওয়ালা ঘুমিয়ে থাকলে যে সওয়াব, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লে তার সমান সওয়াব, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করেন, আগে শিখেন তারপর নামাজ প্রতিষ্ঠা করেন। 3 নাম্বার বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়েন দুনিয়ার সব ঝামেলা আল্লাহ মিটাই দিবে, বলেন সুবহানাল্লাহ। ফাহশা কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত রাখবেন,
দুনিয়া আপনাকে আক্রান্ত করতে পারবে না। 4 নম্বরে বলুন ওয়ালা যিকরুল্লাহি আকবার। হুজুর আপনি কি জানেন সবচেয়ে দামি কোন কাজটা? এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। চরমনাই যারা তারা জিকির বেশি করে না কম? বেশি করার কারণে কাশফ ফলিয়া যায়, আল্লাহর দিদার মিলা যায়, নবীর দিদার মিলা যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়ে কয়েকটি কথা বলব। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে সম্বোধন করে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়াসমাউ মা তাসমাউন। আল্লাহর কোরআনের দাম কম না বেশি? আওয়াজ কি জোরে হবে না কম? তাহলে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। কোরআন মানুষকে অ্যাকশন করে আর গান মানুষকে রিঅ্যাকশন করে, ঠিক কিনা? আজ পর্যন্ত আমার জীবনে এই বয়স আমি শুনি নাই। আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ অনেক জায়গায় সফর করি, যাই, কোথাও শুনি নাই গান শুনে আল্লাহর ওলি হয়েছে। শুনছেন কি আপনারা? এই এলাকাটার নাম কি? হ্যাঁ, পাইনাদি নতুন মহল্লা। পাইনাদির লোকেরা, চিটাং লোকেরা, নারায়ণগঞ্জের লোকেরা, আপনারা কি শুনছেন? গান শুই না কোনো এক জেলায় কোনো এক দেশে আল্লাহর ওলি হয়েছে? আমি শুনি নাই। গান শুনি না, বরঞ্চ বদকার হয়েছে, জিনাকার হয়েছে, বেয়াদব হয়ে গেছে, ঠিক কিনা করে? আর আল্লাহর কোরআন শুনে এমন হাজার হাজার ঘটনা আছে, যারা চোর ডাকাত বসবাস লুচ্চা ছিল আল্লাহর ওলি হয়ে গেছে পরিণত, ঠিক কিনা বলে? নারে তাকবীর, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হাজারো লাখো মানুষ আল্লাহর ওলি পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা অনেকে শুনছেন। সবাই যখন যার যার ধর্মের গীতা, রামায়ণ, বাইবেল প্রত্যেকটা তেলাওয়াত করতেছিলেন, এমন তো অবস্থায় উনি ওনার যে বাদশা, উনি কিছুই বলতে পারেন না। বলেন কারি আব্দুল বাসির, মৌলবী তুমি তো কিছুই জানো না, তারপরও তোমাকে নিয়ে আসছি, আমাদের ধর্মের দিকে কিছু আমি তো জানি না, তুমি একটু শোনাও। তো কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়েই 4-5 মিনিট শেষ করে দিয়েছে। ওনার সময় শেষ পর্যায়ে উনি যখন আল্লাহর কোরআন থেকে টানা শুরু করছে, এক টানে সবাই যারা রেড সিঙ্গেল বিল বাজাইবে তোমার সময় শেষ, হা কইরা তাকায় রয়েছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কোরআন সূরা রহমানের তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিনের উম্মত কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, 70,000 কাফের সেখানে উপস্থিত ছিল। তাদের জবানে কি হইলো কেউ কিছু বলতে পারে না। রেড সিঙ্গেল যে বন্ধ করবে, লাল বাতি যে জ্বলাইবে, সেও আল্লাহ বান্দা দিকে তাকাই রয়েছে, কি তেলাওয়াত করলো, কি শোনাইলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এটা এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস। প্রত্যেককে আল্লাহর কোরআন মানুষকে হেদায়েত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই পাইলাদির যুবক ভাই, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া লন।
70,000 কাফেররা যখন আল্লাহর কালাম তার কানের ভিতরে দিয়ে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি যিনি রহমান, তিনি দয়ালু, তিনি পাল্লে বলা, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন বলতে লাগলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওয়াজ করার কথা বলার মতো বয়ান শিক্ষা দিয়েছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। এইভাবে তেলাওয়াত যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার চেহারা দিকে তাকাইয়া প্রত্যেকটা লোক ডাক দিয়া কয়, কেরা গো, আয় আয় আয়, বাধা দিস না, আর বন্ধ করিস না, তেলাওয়াত করতে থাক, তেলাওয়াত করতে থাক। হৃদয়ের মধ্যে যেন কে যেন আগুন লাগাইয়া দিছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন তো অবস্থায় বলেন তেলাওয়াত বন্ধ করিয়েন না। আর মনের অজান্তে জবান দিয়া আল্লাহর দ্বীনের কালিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমার জন্য মার খাইছে, দান্দাল মুবারক শহীদ করছে, পিঠের মধ্যে আঘাত খাইছে, এত কষ্ট করে কালিমা দুনিয়াতে জিন্দা করেছে। এ আল্লাহ নবীর কালিমা আর দেরি করিও না, আমাদেরকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর কোরআন মানুষকে একজন করে, আর গান মানুষকে রিকশন করে পাগল বানাই দেয়, মাথা লচতন বানাই দেয়, ঠিক কিনা কর? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার কলিজার টুকরা নবী, মায়ের নবী, দয়ার নবী, মদিনা কামলিওয়ালা নবী, একদিন মক্কা নগরীতে কাবা শরীফের পাশে আল্লাহ যখন হুকুম করছে, উত্তমা ইলাইকা মিনাল কিতাব, পয়গম্বর তেলাওয়াত করতে থাকেন আর শিক্ষা অর্জন করতে থাকেন। আল্লাহ নবী তেলাওয়াত করে আর শিক্ষা অর্জন করে। রাহমাতুল লিল আলামিন কাবার পাশে যাইয়া বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন, আল্লাহর কাবার শরীফ সাথে একটা হাতিমে কাবা আছে, আছেন নাই? দেখবেন কাবার পাশে একটা হাতিমে কাবা আছে, যেন ইমাম সাহেব নামাজ পড়ে। আল্লাহ আমি গুনাহগারকে যাওয়ার তৌফিক দিয়েছে, ভিতরে ঢোকা যায় না, মানুষের চাপাচাপি করে। প্রথম দিন যখন হজে গেলাম, যাইয়া কাবার দিকে তাকাইয়া প্রথম যে দোয়াটা করে, এটা নাকি কবুল হয়। আমি চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ আর বললাম, কি গো পরওয়ারদিগার আলম, শুনছিলাম আল্লাহ নবী নাকি হাজরে আসওয়াদ পাথর, কাবা শরীফের ভিতরে যে হাজরে আসওয়াদ পাথর আছে, এটার নামে নাকি ঠোঁট লাগাইছে, জিহ্বা লাগাইছে। ও আল্লাহ, আমি নগণ্য বাংলাদেশ থেকে আসছি, আমি কি পারবো যে কাবা শরীফের পাশে যাইয়া এতগুলা মানুষের পিছিয়ে লাখ লাখ মানুষ ধাক্কায় যাইতে পারবো না। যারা গেছেন হজ্জে বাইতুল্লাহ দেখছেন, বড় বড় মানুষ, একটা ধাক্কা মারে 30 হাত দূর নিয়ে যা। আল্লাহর কাছে কাবা করলাম, আল্লাহ কবুল করে নিছে। লাস্টের দিন যখন দ্বিতীয় দিন গেলাম, যাইয়া আস্তে 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 সিরিয়াল ভাবে ঢুকতে লাগলাম। কে জানে দেখলাম তাবা দিয়া তৈরা নিয়ে আল্লাহর কাবার সাথে যে হাজরে আসওয়াদ পাথর আছে, পাথরের ভিতরে নিয়ে যেন আমি দেখলাম আমার মাথাটা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি দেখলাম আমার মাথাটা ঢুকাই দিলাম, আর মনে মনে ভাবতে লাগতো, আল্লাহ মানুষের চোখের পানি এত দাম, আপনার কাছে এলে নাকি আপনি কবুল করেন। মাথাটা ঢুকাইয়া 1 মিনিটের মতো সোমা দিয়ে ধরে রাখলাম। আর দয়ার নবী, মায়ের নবীর কথা মনে হয়ে গেল। আমার নবী এখানে বসে বসে কাবাতে কোরআন তেলাওয়াত করতেন, আর এইভাবে মুখ লাগাইয়া তার কাবা আসওয়াদের পাথরে চুমা খাইতেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় পাশ দিয়া আবু জাহেল কাফের হাঁটতে লাগলো। তাকাইয়া দেখলো প্রত্যেকদিন মোহাম্মদকে দেখি, আজকে কোথায় আছে? তাকাইয়া দেখলে হাতিমে কাবার মধ্যে বসে বসে নিচের দিকে তাকাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দূরত্ব যাইয়া, তার তো মক্কার লিডার ছিলেন, অন্য অন্য তার শাগিরদেরকে বলতেছেন, খবরদার কাবার পাশে কিন্তু যাইস না। কাবার পাশে একজন পাগল বসে রইছে, আর কি জানে সিগুলি বলে মানুষকে জাদু করে ফেলে। বলেন না আউযুবিল্লাহ। কাবার পাশে নাকি পাগল বাসা, আসলে কি পাগল বাসা? এ আবু জাহেল, কত কাফেররা আমার নবীর চিন্না, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা কর? আর তোর এত কপাল পোড়া, তোর নসিবে কালিমা হয় নাই, এজন্য হয় নাই তুই আমার বন্ধুর সাথে শত্রুতামি করছ, ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় আবু জাহেল যাইয়া তার লিডার, তার সেনাবাহিনীদেরকে বললেন,
খাবার পাশে কিন্তু যাইও না, পাগল বসা আছে, জাদু করে ফেলবে। আমাদের সমাজে দেখবেন বাবা যদি পাগল দেখে রাস্তাঘাটে আইসা ঘরের ভিতরে যায়, কয় আমার সন্তান ওইখানে যাইস না, ওখানে একটা পাগল আছে, যাইস না। কিন্তু বাবা এই কথা কয়া মোড় দিয়া অন্য রুমে গেছে, আর এদিকটা সন্তান পাগলের দেখা লাইয়া দৌড়া বাইরে গেছে। আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষেরা, আবু জাহেল না করলে কি হবে? আমি তো তাদেরকে হেদায়েত দিতে চাই, আমার বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমার বন্ধু বানাইতে চাই, প্রিয় বানাইতে চাই, আমার ওলি বানাইতে চাই, যাদেরকে আমি জান্নাত দিতে চাই, সে মদের আড্ডা খানাই থাকক, জুয়ার আড্ডা খানাই থাকক, যে ব্যস্ততা থাকক না কেন, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তারে আমি আল্লাহ তারে মারাইয়া চাদর দিয়া আমার রহমতের কোলে নিয়া আমি আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেন, আমি যাদেরকে পছন্দ করি, ভালোবাসি, মালিক ইবনে দিনারের মতো তাকে আমি ঈমানের দৌলত দান করিয়া দেই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফামান শারাহাল্লাহ أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন লাগতে বলেন, যাদেরকে আমি ভালোবাসি হেদায়েত দিব, আমি আল্লাহ তাদেরকে রহমতের চাদর করে নিয়ে আইসাম, দামি, অত্যন্ত দামি ইসলামের মালা আমি আল্লাহ তাদের গলায় পরায় দেই। সুবহানাল্লাহ। তাদেরকে মুসলমান বানায় দেই। আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতীবাসী বানায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমার পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন তো অবস্থায় আবু জাহেল তার মানুষদেরকে বলল, ওখানে বসে বসে কে জানে সিগুলি তেলাওয়াত করে, কি জানে বলে, একটা পাগল বসে রয়েছে, ওখানে কিন্তু যাইও না, ওখানে যাইও না, নিষেধ করে গেছে। আবু জাহেল যাইতে দেরি হয়েছে, আর সব মানুষগুলা, কাফেরগুলা পাগলকে দেখার জন্য দৌড়ায়া কাবা শরীফের পাশে যাইয়া হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু জাহেল নিষেধ করেছে, আর আল্লাহ তার দিলের ভিতরে কুটকুটি উঠাই দিছে। আল্লাহ তাআলা বলেন, কাফেররা, দেরি করিস না, পাগলকে দেখার জন্য চলে যা, তোদের কপালে, তোদের তকদিরে আমি কালিমা দান করব, তাড়াতাড়ি করিয়া যা। আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৈশা রইছে। কাফেররা যখন গেলেন, তখন কি করছে জানেননি? জাদু করে শূন্য কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকাই গেছে। শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া যখন মক্কা হেরাম শরীফের পাশে গেলেন, দূরের থেকে চক্ষুগুলা বন্ধ ছিল, চক্ষুগুলা তখন খুললেন। চক্ষুগুলা খুললা তাকাইয়া দেখলো, কিরে ভাই, একজন আরেকজনকে ধাক্কা দিয়া বলে, আমাদের লিডার আবু জাহেল তে না বলছিল একজন পাগল, এখন তো তাকাইয়া দেখি এত সুন্দর চেহারা। আখরে আবু জাহেল লিডার কো পাগল, এটা কেমনে পাগল হয়? এখন তো তাকায় দেখি তার চেহারাটা কত সুন্দর, নূরে চকচক করতে আছে। আমার মায়ার নবী, দয়ার নবীর চেহারাটা নূরে ঝলমল করতে আছে। তার নখটা কত সুন্দর, মুখটা কত সুন্দর, চুলগুলা কত সুন্দর। একজন আরেকজনকে ডাক দিয়া কয়, কানে কেন হাত দিয়া রাখছো? তাড়াতাড়ি করে কান থেকে আঙ্গুলগুলা খুল। আসলে এটা পাগল না, এটা হচ্ছে আমার মায়ার নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কাফেররা যখন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখলেন, দেখার পরে তাদের কান থেকে
এরকম ভাবে আঙ্গুলগুলা খুলে ফেললেন। আঙ্গুলগুলা খোলার পরে শুনতে পাইতেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি জানে তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় কাফেররার কানে যাইয়া কুরআনুল কারীমের আওয়াজ ঢুকছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কুরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবী বলতেছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কুরআন তেলাওয়াত করতেছিলেন সূরা ইয়াসিন। এমন তো অবস্থায় আল্লাহর কোরআনের আওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে কারি আব্দুল বাসির রহমাতুল্লাহ আলাইহি উনার তেলাওয়াত কেমন সুন্দর, কণ্ঠটা কত সুন্দর। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করতেছি আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? যদি আব্দুল বাসির সাহেবের তেলাওয়াত শুনেন এর চাইতে আরো বেশি মজা না কম? বেশি। যদি দাউদ নবীর কণ্ঠটা আরো সুন্দর হয় তাহলে এর চেয়ে আরো বেশি না কম? আর যদি যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তার কণ্ঠটা না জানে কেমন সুন্দর, সুবহানাল্লাহ। আমরা সবাই একত্র যখন জান্নাতের ভিতরে যাব তখন আমার মায়ার নবী, আমার কলিজার টুকরা দয়াল নবী আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর, দিল ইসলাম। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলাম আমি তাদের দিকে তাকাই না। কাফেররা যখন আমাকে পাগল হিসেবে দেখতে আসলেন, আয়েশা চোখ দিয়া আমাকে দেখে জোর জোর করে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। মনার বাজানতে কাঁদতেছে, চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এমন তো অবস্থায় রাহমাতুল লিল আলামিন বলেন আমি যখন কোরআনের তেলাওয়াত করলাম তাদের কানের মধ্যে যাইয়া যখন আওয়াজটা পৌঁছাইল, এমন তো অবস্থায় সব কাফের দলের আমার কাছে যাইয়া হাজির। আর আমার পায়ে আমার হাতে হাত দিয়া কয় ও মায়ের নবী, দয়ার নবী গো। আবু জাহেল বলছিল আপনি পাগল। আসলে তো পাগল না, এত সুন্দর চেহারার মানুষ কেমনি পাগল হয়? আসলে আমরা সাক্ষী দিতে আছি আপনি কোনো পাগল না, আপনি আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো আর দেরি করিয়েন না, মনের আগুন আর নিভাইতে পারি না, আর মনকে শান্ত দিতে পারি না। হাতে হাত দিলাম আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাই দেন, পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ